অ্যাড অ্যানালাইসিস কি? মেসেজ। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, অ্যাড অ্যানালাইসিস হচ্ছে যে কোনো বিষয় বা কোনো কিছু যদি মানে মানুষের মেসেজ দেয়, ওই মেসেজের কথাই মানে এই ফটোতে এই সাবজেক্টে বা এই ফটোতে কি বুঝাচ্ছে? এই ২ টা সাবজেক্টে। এই ২ টার কিসের মেসেজ দিচ্ছে? এই ২ টার পিকচারে কি মেসেজ দিচ্ছে মানুষকে? এটাই তো অ্যাড। এটা ধর অ্যাডও একজন কেউ অ্যাড দিতে পারে। যেমন Google অ্যাড দিতে পারে বা এত দিতে পারে। কি? টিভিতেও দিতে পারে। এটাই দিল। যে একটা পাখি উড়ে এসে বরফের মধ্যে আটকে গেছে। বরফের মধ্যে আটকে গেছে। ঠিক আছে? মানে ওটা সে ইন্ডে দিছে। আর এইখানে আবার দিচ্ছে কি যে একটা দরজা থেকে আরেকটা দরজা একটা জিনিস পৌঁছায় দিচ্ছে। আচ্ছা আমি বলি ফিনান্সিয়াল। এটা হচ্ছে মানে ফটোগ্রাফির একটা ইয়া দিছে, অ্যাড দিছে এটা। আর এটা হচ্ছে FedEx। FedEx হচ্ছে মানে কুরিয়ার সার্ভিস টাইপের। বিদেশি থেকে মানে আহ, বাইরের রাষ্ট্র থেকে যেকোনো প্রোডাক্ট বাংলাদেশে হোম ডেলিভারি করে বা ওই ঘরে পৌঁছা দেয়। ঠিক আছে? এই টাইপের মেসেজ দিছে মানে যে ফেডেক্স হচ্ছে ওই বললাম তো যে আমি ফেডেক্সে কি জানি আনছিলাম বাইরের রাষ্ট্র থেকে একটা ভালো চার্জ করে যেমন করোনার মধ্যে সব কিন্তু ফেডেক্স আর হচ্ছে কি জানি ইয়া করছে ফেডেক্স এর নিজস্ব বিমান নিয়ে আছে মানে ওরা বাইরের রাষ্ট্রে যত প্রোডাক্ট মানুষও করে যানবাহন আনা নেওয়া করে তো এইটাই মেসেজ দিছে যে আহ, এই ইমেজে এই মেসেজই আছে যে মানে হোম ডেলিভারির একটা মেসেজ আছে আর এইটা মানে এটা হচ্ছে আননেসেসারি এইরকম অ্যাডভার্টাইজ করা যাবে না ঠিক আছে যে যেটা মানুষের মাথায় খেলে না এর মাথা খেলবি মানুষের আমার মনে হয় না খুঁজেই পারবি না কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা কি কি মেসেজ দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে রেডিও বাজতেছে শব্দ উঠতেছে এরকম ভয় পেতেছে কিন্তু আসলে কি তাই আর এটা কি মেসেজ হলো এই মেসেজের মধ্যে আর এই মেসেজের মধ্যে তফাৎ আছে কিন্তু ডিজাইনটাও ঠিক এরকমই যে কোনো ডিজাইন করার আগে তা মনে মনে মেসেজ চিন্তা করা লাগে যে আমার এই ডিজাইনের মধ্যে মেসেজ কি আসবে বা আমি কি মেসেজ দেওয়ার চেষ্টা করব আর এই মেসেজ হওয়ার লেগে তোমার মনে মনে আগে ভাবা লাগবে যে ও কি সার্ভিস দেয় মানুষের মানে যে বায়ার বা যে ক্লায়েন্ট সেই ক্লায়েন্টের যে সার্ভিস দেয় সে কি মানে কি সার্ভিস দেয় এবং কাদের সার্ভিস দেয় ঠিক আছে এইটা আগে মনে মনে ভাবা লাগবে বা তার ওয়েবসাইট বা তার যদি কোনো ফেসবুক পেজ বা তার যাবতীয় যে সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া যত লিঙ্ক থাকে ওই লিঙ্কে ঢুকে দেখা লাগবে আসলে সে তার কার্যক্রমগুলো কি সে আসলে কি করে তার বিজনেসটা কি এইটার পর দেখে সবকিছু মিলে একটা মেসেজ তৈরি করা লাগবে এবং ওইখানে আমি দেখলাম যে আমি তার একটা ওয়েবসাইট আছে তার ওয়েবসাইটে সে আহ, সে রেড কালার তারপরে ইয়েলো বা আরো ব্ল্যাক কালার দিয়ে একটা ওয়েবসাইট করছে এখন তার লোগো তো ঠিক এই ৩ টা কালারই আছে আমারও ডিজাইন করা লাগবে ঠিক ৩ টা কালারই সে যদি না বলে দেয় বা তার ওয়েবসাইটের যে শেপ গুলো আছে এখন একটা ওয়েবসাইটে একটা কষাকষি শেপ আছে তার মানে কি তার ওই শেপ পছন্দ ঠিক আছে যার কারণে ও ওর ওয়েবসাইটে ইউজ করছে আমিও ট্রাই করব যে ও যে টাইপের শেপ গুলো ইউজ করছে একবার সিমিলার না হয় জাস্ট ওই টাইপের শেপ ব্যবহার করার চেষ্টা করব নেক্সট হচ্ছে এইটা কি আমরা দেখলি এটা কিসের অ্যাডভার্টাইজ মানে আমরা কি খুব সহজে বুঝি এইটা কিন্তু কোনো বোঝার মতো উপায় নেই যে কি আসলে কি হইতেছে মানে সাউন্ডের কি ডিবি মিবি কি যেন ই হচ্ছে মানে কেমন যেন মাথায় আসতে অনেক সময় লাগে মানে মাথায় প্রশ্ন করা লাগে যে আসলে কি এটা
আর এখানে কিন্তু তা না, আমরা এক ঝলকই বুঝতে পারি যেটা গাড়ির, অবশ্যই গাড়ির। ঠিক আছে, এরকম ভাবে আরেকটা হচ্ছে, আচ্ছা, টেক্সট এন্ড টাইপোগ্রাফি। ঠিক আছে, অনলি যে শুধু টেক্সট দেয়া কোনো মেসেজ দেওয়াকেই টেক্সট মানে এই যে এইটা। আর টাইপোগ্রাফি এবং টাইপোগ্রাফি হচ্ছে কি, এই যে তার ফটো থাকবি এবং সাথে টেক্সট থাকবি, এই যে নিচে এই যে দেখা যাচ্ছে না, এটা মূলত টাইপোগ্রাফি বলে। অর্থাৎ কথা, ফটো থাকবে এবং এই যে টাইপোগ্রাফি, গ্রাফি হচ্ছে ফটো, টাইপো হচ্ছে টেক্সট এর। ঠিক আছে, মানে টেক্সট এবং ফটো উভয়ই যেটাতে সম্মিলিতভাবে মেসেজ দেয় সেটি হচ্ছে টাইপোগ্রাফি, সোজা হিসাব। ঠিক আছে, টাইপোগ্রাফির মধ্যে কোনটা মানে মানুষের মেসেজ মানে মানুষ বোঝে কোনটা সবচেয়ে বেশি, বুঝতে পারতেছে এই দুইটার মধ্যে কোনটা সবচেয়ে, দুটোই কিন্তু টাইপোগ্রাফি, কিন্তু দুটোর মধ্যে কোনটা মানুষের মাথায় দ্রুত মেসেজ দিচ্ছে, এই দুইটা ব্যানারের মধ্যে কোনটা আগে মেসেজ দিচ্ছে মানুষের, কিসের কারণে? হুম, স্পষ্ট, ক্লিন, অল্পতেই মেসেজ চলে আসে। আর এখানে টেক্সট ইউজ করছে, আমার জিনিস কেন, আমি 25 টাকা কম নেবো, বা এই সেই দিয়ে ভরা। এই এত মেসেজ তো দেওয়ার দরকার নাই। এটা মনে হয় যে কোন একটা ফ্যামিলি এরিয়া। হ্যাঁ, হ্যাঁ, এরকম টাইপেরই। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, পিকচার আর ইমেজের মধ্যে মধ্যে যেটা পার্থক্য আছে সেটা কি কেউ বোঝে? পিকচার আর ইমেজের মধ্যে পার্থক্য আছে, কি করে পারবি? আমরা যে অল টাইম সেলফি টুলফি লিয়ে পড়ে থাকি, এর মধ্যে পার্থক্য আছে। পিকচার আর ইমেজের মধ্যে পার্থক্য আছে, আমি জাস্ট এমনি বলছি পিকচার বাই অর ইমেজ দিছে, যাই দুটো একই জিনিস কিন্তু একটু পার্থক্য আছে। অর্থাৎ কথা, আহ জেপিইজি আর হচ্ছে এখন ইজি আইছে, যে আগে ছিল জেপিজি, জেপিজি ছিল, এখন জেপিইজি আইছে। যাই হোক, ও বিষয়ে বাদ দেয়। এইটা পিকচার হচ্ছে সচরাচর যেগুলো ক্যামেরাতে তোলা হয়, আর এই যে এই ডিজাইনটা, এইটা এইটা সম্ভবত ক্যামেরায় তোলা, এইটা কিন্তু ক্যামেরায় তোলা না, এটা জাস্ট এই যে কোনো থ্রি ডি যে গ্রাফিক্স গুলো আছে না, সেইগুলোতে তৈরি করা, এটা হচ্ছে ইমেজ। থ্রি একটা মানে সফটওয়্যার দ্বারা নির্মিত, আর একজন ব্যক্তি দ্বারা তোলা সেটা হচ্ছে পিকচার। বুঝছে? এটা তৈরি করছে ফটোশপে। মানে অনেক ওই যে ব্লিন্ডার অনেকে চেনে, হয়তো চেনে, থ্রি ডি যেটা বলে থ্রি ডি, এতে ইলিস্ট্রেটরও কিন্তু থ্রি ডি তৈরি করা যায়, এরকম বোতল বানানো যায়। ওরা আসতেছে সামনের ক্লাসে, থ্রি ডি বোতল বানাবো নে, তারপরে এই যে ওই চারপাশে কি বলে, এই যে এরকম পেপসির যে ইয়াটা লাগাইছে, এটা লাগাই। হ্যাঁ, না না, এই যে লেবেলিটিং, লেবেলিটিং যে লাগাইছে, কোকা কোলার সম্ভবত নাকি পেপসি। আচ্ছা, এখানে হচ্ছে কালার আর ব্যান্ডিং। ওই তো ব্যান্ডিং জিনিসটা হচ্ছে, আমরা বলছি যে ব্যান্ডিং, হ্যাঁ, মানে একটা প্রোডাক্টকে মানে প্রেজেন্টেশন দেয়। ঠিক আছে, এই যে দিছে যে এইখানে এই যে এইটার মেসেজ দিছে পিওর, সম্ভবত বাংলাদেশের যে পিওর, পিওর ইট, পিওর ইট মনে হয়, পিওর ইট। এইটা যদি এমনি একটা দেয়া বা হরে বেচতো, তাহলে কিন্তু হয়তো বা হতো না, সে যে এটা কি ময়দা না কি এটা? আচ্ছা, হরলিক্স। হরলিক্সের এই যে হরলিক্সের যে ইয়াগুলা সাদা টাইপের করছে, আর এইখানে ওই যে ওয়াটারের যে ইফেক্টটা দিচ্ছে। ঠিক আছে, এই হরলিক্স বস্তায় যদি বেচলো নে, তাহলে কি মানুষ এত গুরুত্ব দিল না? আমার মনে হয় না। ঠিক আছে, এই যেমন দোকানে এই যে
বস সালার যে ইয়ে আছে না, যে ইয়া ভাঁজ করে ময়দার মতো করে ভাঁজ করে যে বিক্রি করে না, এইভাবে যদি বিক্রি করে নেয় এই তখন বলতো যে সব জায়গায় কিন্তু চলতো না, হয়তো আমার মতো যারা মানে গরিব তারা হয়তো বা খাইতো, কিন্তু রিচ ফ্যামিলির কেউই ওইদিকে যাইতো না, পেটে অসুখ হবে, ঠিক আছে, এই টাইপের একটা ই করতো। কেমন মানে কেমন কোনো ই নাই। হ্যাঁ হ্যাঁ, অনেকটা এইরকম, গলা চুলে দিলে কেউ খায়। তারপরে তো ওই হয়তো কেউ অনেক জিনিস কেমিক্যাল ইউজ করে, ওটা নষ্ট হয়ে যাবে, যার কারণে সবকিছু মিলে ব্র্যান্ডিংটা একটু লেভেলিটিংটা খুব ভালো করে করছে, এবং সব সব জিনিসের ক্ষেত্রেই নিজের ক্ষেত্রেও ওই একই জিনিস, নিজের ব্র্যান্ডিংটা যদি ভালো করে না করা যায়, বায়ার ওই কাজ দিবে চাবি না, ঠিক আছে, মানে নিজেকে যদি ওইভাবে না প্রস্তুত করি, তাহলে বায়ারও আমাকে কাজ দিবি না। আমি আবারও বলতেছি, কেউ যদি মার্কেটে টিকে থাকতে চায়, তার ভালো মতো কাজ শেখা লাগবে। কেউ যদি চিন্তা করে যে আমি হয়তো আজকে করতেছি বা এইভাবেই চলে যাবি, না, এভাবে যাবি না। তুমি আজকে যা শিখে নামবা, তুমি তাই শিখেই কালকেই আবার এই মার্কেট থেকে আউট হয়ে যাবে, ঠিক আছে, একদিনই আউট হয়ে যাবে, আবার আসবে আবার আউট হয়ে যাবে। সুতরাং কেউ এই চিন্তা করা যাবে না যে আমি কাজ না শিখে মার্কেটে আসবো, এবং খুব ভালোভাবে মানে এক্সপার্ট, আমি যাতে নিজেকেই গোবর পারি যে আমি বস, ঠিক আছে, তেভেনগা মার্কেট আমার মতে মার্কেটে এসে কাজ করা ভালো, এবং বাংলাদেশের জন্য ভালো। কারণটা হচ্ছে অনেকেই আছে আমার জানায়, অনেকেই পোস্ট করে যে আমি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, তাহলে আমি কি মার্কেটে এসে কাজ করতে পারবো, ঠিক আছে, তো অনেকে ট্রোল করে সেই ব্যক্তিকে নিয়ে। আবার একজন ব্যক্তি হয়তো নতুন মার্কেটে এসে পরে জানে না, যে বলতেছে যে ই বা আমি তো ফাইবার আইডি নতুন, আমি তো ফাইবারে নতুন, তো আমি কয়েকটা অর্ডার কমপ্লিট করছি, তো আমি ই আমার পিসি নষ্ট হয়ে গেছে, আমি কি ফাইবারে জানায়া ইয়া ওই নতুন পিসিতে লগ ইন করবো, তখন ওই অনেকেই বলে যে ভাই আমি তো নতুন বিয়ে করছি, তাহলে কি ফাইবারে জানায় বাসর ঘর করবো, এরকম অনেকে ট্রোল করে। তো এই টাইপের ভুলভাল করা যাবে না, এই টাইপের কিছুই না, যে আহ, সমস্যা থাকতে ফাইবারের এই ধরনের কোনো রুল নাই যে আমার আইডি, হ্যাঁ, একই অ্যাকাউন্ট একটা ল্যাপটপে লগ ইন করা বেস্ট। ওরা বলে যে না, একটা ফ্যামিলির দুইটা ভালো এক্সপার্ট লোক থাকতেই পারে, দুইটা পাঁচটা এক্সপার্ট, এখন অনেকই ফ্যামিলি, অনেক ফ্যামিলিতে আছে যে 10 জন যদি থাকে, 10 জনই শিক্ষিত এবং 10 জনই মাল্টি ট্যালেন্টেড, থাকে না যে হয়তো বাপের তার সওয়াল পায়, সওয়ালের তা আবার তার সওয়াল পায়, এইভাবেই তো যায়। হ্যাঁ, ওই হয়তো আজ নয় হয় 100 সময়, একজন মানুষ যদি প্রতিনিয়ত ওই সকালবেলা দেখা যায় যে হয়তো আমার এই ফোন আছে, আমার সওয়াল যদি হয় ছোটবেলা থেকেই হয়তো এই ফোন দিয়ে খেলবি, খেলতে খেলতে একটা সময় এই ফোন শিখে দেওয়া লাগবে, এটা এবার টেপা লাগে, শিখে দেওয়া লাগবে, আর সে আমি এই কাজই করি সারা জীবন, এইটাই হয়ে যেতেছি, সে আমার বাচ্চা যখন হবে তখন ওই দেখবি কিন্তু সবসময় দেখতেছে, বসে আমি এইটাই করতেছি এইটাই করতেছি, তো তার মধ্যে হয়তো বা কিছু হলেও কিছু কাজ করবি, ঠিক আছে, তো এইটাই এই জন্য ফাইবারের কথা, যে তাদের তো লস নাই যে মার্কেটে, আমি করলাম কিসের জন্য, ওই ফাইবার বাংলাদেশের যে ফাইবারের যে সাপোর্টের যে ওরা আছে, ট্রাস্ট অ্যান্ড সেফটি সার্ভিসের আছে, আর হচ্ছে কয়েকটা সার্ভিসের আছিল, তো বাংলাদেশ থেকে ওরা জিজ্ঞেস করছিল যে এই টাইপের প্রশ্ন, যে আসলে আমি যদি আহ, আমার একটা অ্যাকাউন্ট, না মানে আমার দুইটা তিন, মানে আমার বাড়িতে দুইটা ব্যক্তি আছে, তো ওই অ্যাকাউন্ট যদি আমার একই ল্যাপটপে ইউজ করে, সেক্ষেত্রে আহ, কি হবে, মানে আইডি কি ব্যান হবে, জবাব দিল না, মানে এমনকি ওই ব্রাউজারে ওই অ্যাপ ইউজ করলেও সমস্যা নাই, কিন্তু আসলে অনেকে বলে যে করতেছে, ব্যান করে দিচ্ছে, এখন ওরা বললো যে না, এটা হবে না। আর ফাইবার আইডি ব্যান করে, এটা হচ্ছে একটা কারণেই, আর ফাইবার মানে ব্যক্তি ব্যান করে, কোনো এক ব্যান করে না, ওই ব্যক্তি ব্যান করে, মানে সে যাতে আর এই মার্কেটে না আসতে পারে, তার কথা এরকম, ঠিক আছে, ওই যে এরকম ভাবে যে পেইনারও এইরকম, ওই ব্যক্তি ব্যান করে দেয়,
মানে তুমি একবারই ওই মার্কেটে বা ওই পেইনর ব্যাংকিং সেবা নিতে পারবা। দ্বিতীয়বার তুমি ওই তোমার আর ওই সেবা পাওয়ার যোগ্য নয়। মানে তুমি এমনই অপরাধ করছো তাদের কাছে, তোমার আর তাদের কাছে ফিরে যাওয়ার উপায় নাই। তোমার এখন যাওয়া ললি অন্যেরা যাওয়া লাগবে। এখন তুমি আননেসেসারি ক্লায়েন্টের কাছ থেকে বলতেছো যে মানে বলতেছো যে মানে ফাইবারে কিছু কিছু টেক্স আছে যেগুলো লেখা যায় না, যেমন মানি পে, তারপরে হচ্ছে অ্যাদ্রাটা অ্যাট দ্য রেপ, না না এগুলো অ্যাড অ্যানালিসিস জানা দরকার। ধীরে ধীরে সবই জানবি, জানবি নাকি? তারপরে হচ্ছে মার্কেট সম্পর্কে অনেক জ্ঞান লাগে, মানে একটু একটু ভুলা গেলি আপনি বুঝলেনই না, খ্যাট করে দিব ঠিক আছে? তো ওই জিনিসটা যাতে না হয়, আপনি যাই শেখেন ২টা ৫টা কাজ করতে করতে একদিন উঠে দেবেন, কিন্তু আপনি এমন একটা ভুল হলো যে ভুলের কারণে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, আর হতাশ লাগে, খুব খারাপ লাগে। মানে একটা আইডি খাড়া করা কম কথা না, ৪টা পর্যন্ত করছি, প্রতিদিন এবার করতেইছি সেই আইডি টপ লেভেলে নিয়ে যাওয়ার পরে ১০ বছর খাটার পরে আমার যদি টপ লেভেলের আইডি একটা ভুলের কারণে হয়ে যায়, তাহলে মানে যে একবারে পথে বসে যাবেন চারিদিক দিয়েই, আর্থিকভাবে পথে বসে যাবেন। ঠিক আছে? কোন জানি আসিলাম? আচ্ছা ওইটা এইটি নিয়ে আলোচনা করি, ওইটা কালার ব্যান্ডিং সবকিছুই ওই মানে ব্যান্ডিং এর কালার অনুসারে রাখা উচিত। তবেই গিয়ে দেখা যাবে যে ওই ব্যান্ডিংটা এখানে কিন্তু তেমন বেশি কিছু কালার ইউজ করে নাই, হয়তো বা ওই কোম্পানির যে কয়েকটা কালার ওই কয়েকটা কালারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। আমি যদি একাধিক কালার ইউজ করে ফেলাইলাম না, হয়তো বা ডিজাইনটা এত সুন্দর বা এত এত মেসেজ আসলো না। ঠিক আছে? আচ্ছা অ্যালাইনমেন্টটা কি আমি বুঝাই, যে একটা এতে যে কোনো কোম্পানি এখন সে আকিসের মনে হয় মেলা আরএফএল এর মনে হয় মেলা ব্র্যান্ড আছে না? আহ, যেমন আরএফএল ওষুধও মনে হয় এখন বানায়। হুম, ওষুধও আছে। তারপরে হচ্ছে আরএফএল প্লাস্টিক আছে, আর কি কি আছে? হার্ডওয়ার্কের এতে কি আছে? তারপরে আচ্ছা, এখন এই আরএফএল যদি তার একটা পোস্টারে আরএফএল যদি তার একটা পোস্টারে 10টা ব্যান্ড, ঠিক অর্থাৎ আরএফএল যা বানায় সবগুলোই যদি তুলে ধরে তাহলে কি হবে? তাহলে অ্যালাইনমেন্ট, মানে অ্যালাইনমেন্ট নষ্ট হবে। ঠিক আছে? আরএফএল আরএফএল যে কোনো একটা নিয়ে কাজ করা লাগবে। সে এখানে এই যে এই অ্যাডভার্টাইজ আমি দেখতেছি যে এইখানে কি করছে, এই যে মানে অফার টফার দিয়া টেক্সট দিয়া এক কথায় যে একটা ব্যানারের মধ্যে বা একটা পোস্টারের মধ্যে এত মেসেজ দেওয়ার দরকার নাই, যে টিভির দাম এত, কিবোর্ডের দাম এত, আহ, তারপরে এইটা কিনলি এত, এইটা ফ্রি। ঠিক আছে? যদি আমি ফ্রি দেই, জাস্ট একটা মেসেজেই শেষ করে দেবো। ঠিক আছে? যে 10টা 15টা এইখানে যে কয়টা করছে যে ক্যাম্প পিসির সাথে নিশ্চিত উপহার, আচ্ছা বুঝলাম। তারপরে এই যে ফি 4টি উপহার, তারপরে হচ্ছে এই যে পিসি দিছে, আচ্ছা ভালো কথা, এইটাই থাক। এখানে এই যে তারপর 3 বছরের বিক্রয় সেবা, তারপরে এই যে আরো যে ইয়াগুলা দিছে একেবারে মেসেজ দিয়ে একবার ভরিয়া ফেলাইছে। এই যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট কিন্তু নষ্ট করে ফেলাইছে, মানে একাধিক মেসেজ দিয়ে ফেলাইছে। আর এই একাধিক দেওয়া যাবে না। ঠিক আছে? এইগুলো এই টাইপের কাজ করে হচ্ছে লোকালের যারা ডিজাইনার, মানে এমনি একটা করে যাতে অক্ষরটা দেখা যায়, মানে তারা অক্ষর টার্গেট, মানে যে বর্ণ আছে ওইটা টার্গেট করে, আর নীল কালার হোক লাল কালার হোক সাদার উপর যেমন ওই অক্ষরটা আগে মানুষের চোখে পড়ে সেই মেসেজ দেয়। ঠিক আছে? এটা করা যাবে না। নির্দিষ্ট একটা তার যে কোম্পানি লোকালের হোক আর ইন্টারন্যাশনাল হোক, ক্লায়েন্টকে ডাইরেক্ট জিজ্ঞেস করা লাগবে আপনি ফোকাস আনবেন কোনটা, আপনার মেইন টার্গেট কোনটা, আপনি মূল হেডলাইন কোনটা দিবেন সেটা বলে দেন, শেষ। এত কিছু এই মানে একটা ইয়ার ভিতরে এত কিছু দেওয়ার দরকার নেই। যেমন আমি কালকের থেকে একটা ক্লায়েন্ট পাচ্ছি, ৯ বার রিভিশন দিছি, প্রত্যেকবার আলাদা আলাদা মক্কল নিয়ে আসে, এইটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা চেঞ্জ করে দেন, এটা ই করে দেন, পার্ট পিস পিস করে দেন। তারপরেও ছাইড়া দিইনি, দিয়ে তো উপায় নাই, ক্যান্সেল হয়ে দেবো, আবার সমস্যা হবে না, আমার অ্যাকাউন্টের পড়বে নি, ইফেক্ট পড়বে না। তা আমি করতেছি, একটু সময় নিয়ে করতেছি, সময় পেলে প্রতিদিন একবার করে রিভিশন দিচ্ছি।
যা সময় দেয়। আর যেসব ক্লায়েন্ট বেশি এইরকম মানে জ্বালাতন করে তাদের একটু সময় নিলেই করে দেওয়া লাগে। অবশ্য যদি একটু তাড়াতাড়ি করে দেওয়া যায় রিভিউ ভালো পাওয়া যায়। কিন্তু যদি মনে করা যায় না এই বায়ার পরিশ্রমের দামটা দিবি মানে খারাপ রিভিউ দিবি না। কারণটা হচ্ছে যে অনেক কিছু আমি করে দিছি। ও যদি মনে করে বা ভালোমতো বুঝাইছি, ঠিক আছে। বা ওর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, এক্সট্রা মানি চাইনি, ঠিক আছে। তাইলে হয়তোবা যদি মনে হয় যে না ও খারাপ রিভিউ দিবে না, তাহলে এর সময় নিলে করা লাগবে। আর যদি মনে হয় যে না এ আমার আজকেই লাগবে, আজকে না আজকে ছাড়া আমি করবো না, আমি ক্যান্সেল করে দেবো। তাইলে তোমার ওইটা রাগুন্তিয়া বায়ারের সাথে তোমার সাথে সাথেই অর্ডার ডেলিভারি দেওয়া দাও। আমার মতে বেস্ট। এই যে টেক্সচার অ্যালাইনমেন্ট কি করছে, এগুলো আননেসেসারি ডিজাইন, এগুলো চলবে না, ঠিক আছে। অ্যালাইনমেন্ট ঠিক না করলে অক্ষরগুলোকে গুচ্ছিতভাবে সাজায় সাজায় দিতে হবে, ঠিক আছে। একটা নির্দিষ্ট জায়গায় সাজায়া দিতে হবে। আননেসেসারি কোনটা কি কোনে কি কোন মেসেজ দিচ্ছে মানে এবি একটা সম্ভবত ওইটা ছিল অ্যালাইন, এইটা আনঅ্যালাইন। কি করছে তার ফন্ট সব কোন কর্পোরেট ফন্ট কোন কি ফন্ট কোন জায়গায় কি ফন্ট বসবে কিচ্ছু ঠিক নাই, ঠিক আছে। কালারের ঠিক নাই, শেপের ঠিক নাই, এই টাইপের ডিজাইন করা যাবে না। এগুলা যে কেউ যে কোনো একটা অনলাইন টুল দিয়েই করতে পারবে। তাহলে তো ক্লায়েন্ট তোমার কাছে আসবে কে? তোমার কাছে আসবি, তোমার কাছে এসে একটা সুন্দর ডিজাইনের জন্য একটা মেসেজ ফুল ডিজাইনের লেগে, ঠিক আছে। নেক্সট আছে কম্পিউটার তো পোলাপানের নাই। আচ্ছা, এই যে ফেডেক্স এক্সপ্রেস, এটা কি? এটা কি মেসেজ দিচ্ছে? হ্যাঁ, ফেডেক্স হচ্ছে একটা ইয়া ইন্টারন্যাশনাল মানে সম্ভবত কুরিয়ার সার্ভিস। সব প্রোডাক্টই বাংলাদেশে আনে বা যায় কিন্তু অনেক বেশি চার্জ করে, সেটাই এইটা। আর লাস্ট হচ্ছে থ্যাংক ইউ। এখন কারোর কোনো প্রশ্ন থাকলেই করা যেতে পারে। এই অ্যাড অ্যানালাইসিস এই পর্যন্তই। কালকে থেকে ফটোশপ নেই বা ইলিস্ট্রেটর নেই নাকি? যেটা খুশি সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার বা সবাই একটা মত ডিসিশন নাও, যেটাই শিখাও আমি সেটাই আগে শিখাবো, আমার কোনো সমস্যা নেই, কোনোটাই সহজ নয়। তাই ফটোশপে যদি কেউ থাকে, ফটোশপ থেকে ইলিস্ট্রেটরে গেলে মানে সহজ হয়। মানে কিছু শেপ আছে এমনি মানে দেখা যায় বোঝা যায় যে এই শেপ শেপ ফটোশপও আছে ইলিস্ট্রেটরও আছে। তাহলে ওই শেপগুলা তো জানার দরকার নেই। শেপগুলা অনেক টুল বাদ করে একাই দেখা যায় ওই যে ওই ফটোশপে ক্লাস যদি 19টা হয়, আর যা ওই ইলিস্ট্রেশনে যা 19টা লাগবে না, 10-12টা ক্লাসেই বা 10টা ক্লাস 9টা ক্লাসে হয়ে যাবে। অবশ্যই কালারের নাম যেহেতু দুইটা দুইটা অবশ্যই। না না, দুইটা ভিন্ন কালার। আচ্ছা, ফন্ট নাম হলো বি ফন্ট নামে একটা ওয়েবসাইট আছে, বি ফন্ট, এটা বলাই অনেক বি ফন্ট। এখানে যদিও ইয়া ভালো ভালো ফন্ট পাওয়া যায় না, ভালো ভালো ফন্ট পাওয়া যায় কিন্তু ফন্ট এগুলো হচ্ছে ইয়া সেটা দেওয়া হবে। আচ্ছা ওইটা দেওয়া দেবো, সমস্যা নেই। এখানে ফন্টের ইয়ে আছে সেরিফ, সান সেরিফ, স্কিপ, হ্যান্ড রাইটিং, তারপরে ওয়েব দেখতেছি।
সব ফন্ট সব জায়গায় কাজ লাগবে না, ঠিক আছে। সেখানে সেরিফ ফন্ট একটা টাইপের, এগুলা ক্লাস আসতেছে, ফন্টের ক্লাস মনে হয় একটা আছে নাকি, ফন্টের ক্লাস আমার দেওয়া লাগতো নাকি, ফন্টের ক্লাস ওই গ্যাসে ব্যাসে নিছি নাকি। হুম, গ্যাসে ব্যাসের কথা হইতেছে। সেরিফ ফন্ট কোন কাজে করে, ফন্টের ক্লাস তো আমি মনে হয় নিছি। আচ্ছা, আচ্ছা, স্কিপ ফন্ট মূলত আনন্দ বা এইগুলো হলো স্কিপ ফন্ট, ঠিক আছে। হ্যাঁ, স্কিপ ফন্ট মূলত যেমন আনন্দ উচ্ছ্বাস বা যেমন আমি বলি যে বিবাহের ক্ষেত্রে যে ফন্ট গুলো ইউজ করা হয়, মানে আনন্দের ক্ষেত্রে যে ফন্ট গুলো ইউজ করা হয়, আনন্দটাই মুহূর্তকে করার জন্য যে ফন্ট ইউজ করে সেটাই হচ্ছে স্কিপ ফন্ট। বোঝা গেছে? আনন্দর জন্য যে ফন্ট ইউজ করা হয় সেটাই এই যে এই ফন্ট স্কিপ, এই টাইপের পেঁচানো, ঠিক আছে। এই যে কি জানি হ্যাপি নিউ ইয়ার না কি জানি ওদের বড়দিনের যে হলিডে, বড়দিনের যে ইয়াটা হয় না, এই যে পেঁচানো, ঠিক আছে। এই যে আনন্দের যে ইগুলা ওরাই ইউজ করে, এই ফন্ট ইউজ করে। আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা কি আমার অন্য জায়গায় জালে এই সাইটে নেই, আরো কয়েকটা আছে, কোনটা, না না ওগুলো তো অবশেষ, এই যে ইয়াড, গুগল অ্যাড, সবাই এই অ্যাডের লেগে পাগল। স্কিপ ফন্ট, এই যে স্কিপ ফন্ট দেখলি মনে হলো যে আমার ডিজাইনটা কিসের উপরে হচ্ছে, ঠিক আছে, আমার ডিজাইনটা কোন টাইপের হচ্ছে তার উপরে আমার ফন্ট ইউজ করা লাগবে। আর ক্লায়েন্ট যদি নির্দিষ্ট ফন্টের নাম বলে দেয় তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে, তাহলে সরাসরি। কিন্তু যদি নাম না বলে দেয় বা ফুল ফ্রিডম দেয় তাহলে তোমার ওই বুঝে করা লাগবে। কোন ফন্ট ইউজ হবে, কথা কথা বলতে আমি তো বললাম আনন্দের মুহূর্ত গুলো, না না ওই না, যে ডিজাইনটা যেটাই হোক, যেটাই হোক, হ্যাঁ, না আসলে তো নাই। আচ্ছা, এখানে মানে একটা নির্দিষ্ট ইয়াতে বলতেছে, এখন সে তার একটা বিয়ের যে ওই কার্ডটা ইনভাইটেশন কার্ড বলে, ইনভাইটেশন কার্ডে দরকার, ইনভাইটেশন কার্ডে তার ফন্টের দরকার। তো সে অবশ্যই ইনভাইটেশনের কার্ডের যে আনন্দের মুহূর্ত, ইনভাইটেশন দাওয়াতদের বা কোন বিয়ে শাদী, অবশ্যই আনন্দের মুহূর্ত, তাহলে ওই ক্ষেত্রে এই যে স্কিপ ফন্ট ইউজ হবে, ঠিক আছে। আহ তারপরে থাকতেছে কি সেন্সিটিভ ফন্ট, আচ্ছা, সেন্সিটিভ ফন্টটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে ফন্ট, কারণটা হচ্ছে এই সেন্সিটিভ ফন্ট কর্পোরেট ফন্ট, অন্য ভাষায় কর্পোরেট ফন্টও বলে, ঠিক আছে। এই টাইপের ফন্ট বেশিরভাগ আহ, উৎপাদনশীল লোগো বা উৎপাদনশীল কোম্পানির জন্য ডিজাইন করা হয়, বেশিরভাগ এই টাইপের ফন্টই ইউজ করে এখন, ঠিক আছে। এই টাইপের ফন্টের যেমন লোগো হয়, তারপরে হচ্ছে কোম্পানির পুরা দেখা যায় একটা কোম্পানির পুরা ব্র্যান্ডিং, আবার কিছু কিছু দেশে এই যে এই ফন্টটা সেরিফ ফন্টের মাত্রা আছে, ঠিক আছে, এই যে মাত্রা আছে, ঠিক আছে। সেন্সেরিফ ফন্টের কোনো মাত্রা নাই, এই যে এইগুলো, এইগুলা এখন বেশি চলে, এই যে আমার ফেভারিট ফন্ট এই যে একটা, তারপর এটা বিগ ডিল না, আমি মনে দেখি এইটা, এই ফন্টের খুব, এই ফন্টের কালেকশন এই যে এই সাইড থেকে ফুলের দা ফন্ট, এই সাইড থেকে সব করে এই যে বিশেষ করে সেন্সিটিভ ফন্ট, ঠিক আছে। এই যে ডাউনলোডের সিস্টেম, ডাউনলোড দিলে যে ডোনেট অথর, হয়তো অথর সিস্টেম করা আছে, এনে মনে হয় ইও পাওয়া যায়, মানে ফ্যামিলি
ফন্ট ফ্যামিলি কাকে বলে? একটা ফন্টের ফ্যামিলি কাকে বলে? ছোট বড় মিলেই তো একটা ফ্যামিলি। ঠিক আছে, ফন্টের ক্ষেত্রেও অর্থাৎ চেকন মোটা পাতলা একটা ফ্যামিলিতে কিন্তু তাই। একটা লোক চিকন আছে, একটা মোটা আছে, একটা ছোট আছে, বড় আছে। ফন্টের ক্ষেত্রে তা না। ফন্টের ক্ষেত্রে ওই মানে চিকন, মোটা মানে রেগুলার, ঠিক আছে? এইগুলো মিলেই ফন্টের ফ্যামিলি। আমি দেখাচ্ছি। কি ভয়? ভয় নাই। এই যে তাহলে কি স্ক্রিপ্ট ফন্ট কিসে কাজ করে? আচ্ছা, সেন্সিটিভ ফন্ট কিসে কাজ করে? কর্পোরেট টাইপের অর্থাৎ উৎপাদনশীল। ঠিক আছে, যেমন এখানে তখন কোনো ডিজাইন বাংলাদেশের বিদ্যুৎ বিলের কাগজে তো ইয়ে নেই। এই ইংলিশ নাই যে আমি কথা বলে গেছি। এইটাতে দেখা যায় যে সেন্সিটিভ ফন্ট ইউজ করছে। এটা অবশ্যই ইউরো লোগো টাইপের, কিন্তু এদিকে দেখি এবারে বোঝা যাবে সেন্সিটিভ। যদিও লোকা বাংলাদেশের না ইন্টারন্যাশনাল, এটা কি ইন্টারন্যাশনাল বাংলাদেশি না ইন্টারন্যাশনাল নাকি বোঝা গেল না। ইন্টারন্যাশনাল কোন ডিজাইন দেখলি যাই হোক, সেন্সিটিভ ফন্ট সবচেয়ে বেশি ইউজ হয় এখন ঠিক আছে। এই ফন্টটা যে ফন্টটার কথা এখন বলতেছি সেন্সিটিভ, সেন্সিটিভ ফন্টটা সবচেয়ে বেশি ইউজ হয় এখন, সবচেয়ে বেশি। আর এইটার কানেকশনই বেশি করা লাগবে। ঠিক আছে, এই ফন্টটাই সবচেয়ে বেশি ইউজ হয়। আগে চলতো এই মাত্রাল। আমি যখন কম্পিউটার শিখি তখন এই যে ইয়া কি ফন্ট জানো? সেরিফ ফন্ট, সেরিফ ফন্টটা যেগুলাতে মাত্রা আছে, কিছু কিছু ফন্টের উপরে মাত্রা আছে। এই যে এই ফন্টগুলো, এই যে মাত্রা আছে, যেমন এই যে টান আছে, ঠিক আছে? এ ফন্ট ইউজ হয়, এ ফন্ট যে ইউজ হয় না তা না, কিন্তু এটা হচ্ছে ক্লায়েন্টের চাহিদার উপরে। কিন্তু যদি ক্লায়েন্ট না বলে, যদি না বলে যে এই ফন্ট ওই ফন্ট ইউজ করো, কোনো যদি ফুল ফ্রিডম দেয়, তাহলে ডাইরেক্ট কোনো কথা নাই, সেন্সিটিভ ফন্টে আমরা ডিজাইন করবো। হ্যাঁ, ডাইরেক্ট এই টাইপের ফন্ট ইউজ করবে, মাত্রা আলাদা দিয়ে লয়। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিসকে কালার নিয়ে কোনো ব্যক্তি কালারের কথা বলে নাই, ঠিক আছে? বা আমি ডিজাইনার তাহলে কি সে বলতেছে তোমার ইয়াতে তোমার আইডিয়া অনুসারে করো। তাহলে কি করব? ওই দেশ ওই ব্যক্তি যে কোনো মার্কেটে কাজ করলে তো অবশ্যই তার দেশ দেখা যায়। তার দেশের যে পতাকা আছে, পতাকার যে কালারটা, ওই কালার লোগো ওই কার যাই ডিজাইন করবে সব। ডিজাইন করলে কি হবে? আমারে কি মানে আমারে বাংলাদেশের, আচ্ছা এখানে কয়জন মানুষ আছে, কার কোন কালার ভালো লাগে? সচরাচর কোন কালার ভালো, মানে ওটা বাদ, মানে একবার ফেভারিট বাদ। হ্যাঁ, এটার কারণ হচ্ছে কি, এই লাল লাল আর সবুজই কিসের লেগে এত ভালো লাগে? কারণটা হচ্ছে আমরা জন্মের পর থেকে এই লাল আর সবুজের সাথে পরিচিত। অনুরূপ ভাবে যে ব্যক্তি যে রাষ্ট্রে হয়েছে ওরও ওই ওই অবস্থাই। ওই ছোটবেলা স্কুল লাইফ পার করছে, ও তো পড়াশোনা করছে, ঠিক আছে? ও তো কিছু না কিছু করছেই, তো আর ওই ওই কালারের সাথেই অভ্যস্ত। তাই কেউ যদি কোনো ডিজাইন করার আগে কালারের কথা যদি কোনো ক্লায়েন্ট না বলে দেয়, কোনো নাই। জাস্ট ওরা দেখবি যে ও কোন দেশের ব্যক্তি বা কোন রাষ্ট্রের ব্যক্তি। জাস্ট ওই দেশের যে পতাকা আছে, ওই পতাকার একটা ডাউনলোড করে সে এমনি আমেরিকার জাস্ট ইউএসএ দিয়ে ওর যে পতাকা আছে ওই পতাকার কালার দিয়ে আমি লোগো ডিজাইন করে দিয়ে দেবো। তারপরে যদি ইয়ে হয় তো আমি তা কনসিডার যে আপনার দেশের পতাকার কালার আমি ইউজ করছি বা এই কালার আমি ইউজ করছি। আর ওর এটা প্রশ্ন করবেই না। আমি বেশিরভাগ দেখছি প্রশ্ন করবে। ওর ডাইরেক্ট ভাল লাগবে। ডাইরেক্ট ভালো লাগবে। কোনো কথাই নাই। কারণ ওর ওই কালার দিয়ে অভ্যস্ত। স্যাস সেটা তো সব থাকবে। সব পেশায়। সব পেশায় লোক সব টাইপের ব্যক্তি থাকবে। ঠিক আছে? বইটা বলে লাভ নেই। তারপর হচ্ছে আর কই? এগুলা না, এগুলা ফন্টের ক্যাটাগরিতে না। আরো ফন্ট আছে।
হরফ হুম হরফ কি কাজ করে সবাই জানি আমরা, ঠিক আছে। এই ফরফন গুলো একটু সেরা ফাটা হয়, ঠিক আছে। এই যে সেরা ফাটা মানে ডাটি সিস্টেম, ময়লা যুক্ত, ডাটি ফিক্সে না, ডাটি ডাটি ফন্ট গুলো একটু ডাটি হয়, ময়লা লাগানো থাকে এরকম হয়, ঠিক আছে। এ- এই যাই হোক, এই দা ফন্ট আছে না, দা ফন্টে অনেকগুলো ফন্টের আছে, কোন ফন্ট কি ধরন কি টাইপের, ঠিক আছে। এই যে আরবিক, মেক্সিকান, তারপরে হচ্ছে এই যে ইয়েগুলো আছে। তা মেইন চারটা জিনিস হচ্ছে সেরিফ, সেন্সিরিফ আর স্কিপ, ঠিক আছে। এখানে আমাদের টিপি, ডিসপ্লে এগুলো এখন দেখায় নাই আমরা যখন ইউজ করছি। এগুলো আমার যা শিখাইছে সেটা হচ্ছে স্কিপ, ঠিক আছে, সেন্সিটিভ, সেরিফ, ঠিক আছে, এইগুলো শিখাইছে। এখন ক্লায়েন্টের চাহিদা অনুসারে এবি পাওয়া যায়, যে কোনো জিনিস এমনিতে হাতের বলে চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে নাই, এখানে স্কিপ ফন্ট নাই, এখানে স্কিপ ফন্ট এইটাতে রয়েছে, স্কিপ ফন্ট এইটাতে রয়েছে, এইটাতে স্কিপ ফন্টের দেখতেছি না, সেন্সিটিভ স্কিপ এখানে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে skip, এই স্কিপ, এই যে স্কিপ, এখানে অনেকগুলো ক্যাটাগরি একদম আলাদা আলাদা করে দিছে, ঠিক আছে। এগুলো মানে স্কিপ ফন্টের একটা ক্যাটাগরি আলাদা করে দিছে, ঠিক আছে। এই যে স্কিপ ফন্ট, স্কিপ ফন্টটা পেঁচানো হয়, এবং এটা বেশিরভাগ আনন্দ যে ডিজাইন মুহূর্তের গুলোর জন্য ডিজাইন করা, যেমন হলো ইনভাইটেশন কার্ড, সে একটা সিম্পল উদাহরণ দিলাম, ইনভাইটেশন কার্ড। আর সেই দা দা ফন্ট লোগো মনে হয় এখন অনেকে দেখা যায় যে ভালো লাগার লেগে করে, অনেকে ভালো লাগার লেগে করে, এটা যার যার অভিরুচি। এখন একটা সিগনেচার দিচ্ছে, এইটার পার দিয়ে টেক্সট দিয়ে সিগনেচার দিয়ে দিচ্ছে, ওইটাও ফ্যাক্ট না। জাস্ট একটা রুল, যা আমি জাস্ট একটা রুল শিখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সেন্সিটিভ ফন্ট হচ্ছে কর্পোরেট ফন্ট, এটা বেশিরভাগ অ্যাপেই ইউজ হয়। আর এই সেরিফ ফন্টটা মাত্রাযুক্ত, ঠিক আছে। এটা ক্লায়েন্ট বেশিরভাগ এই ফন্টটা কি যেন কাজে ব্যবহার করে, তারপরে আমি একটা ধারণা দেই, কিছু কিছু দেশের মানুষ আছে এই ফন্ট ছাড়া ইউজই করে না। মানে আমি এই যে রিয়েল এস্টেটে একটা কাজ করছিলাম, আমি ওই কর্পোরেট দিয়ে কাজ করি, হে কর্পোরেট নিব না, এইটা নিব, বলে যে আমাকে এইটা, ওর নির্দিষ্ট একটা নাম দিয়ে দেয়, এই নামে। তা এই ইয়াতে এই ফন্টে খুব কম কাজ করে এখন, ঠিক আছে। আমি যতগুলো কাজ করি সব হলো ওই সেন্সিটিভ ফন্টে, এই ফন্ট দেয় না, ঠিক আছে। এটা কি সেরিফ ফন্ট, ওটা হচ্ছে সেন্সিটিভ আর সেরিফ, এই যে এইটা, এটা সেন্সিটিভ, এটা সেরিফ। সেরিফ ফন্টের মাত্রা আছে বা স্বাদ আছে এক কথায়, আর সে সেন্সিটিভ ফন্টের স্বাদ নাই। স্কিপ ফন্টটা আঁকা বাঁকা পেঁচানো। হুম। আর একটা কি জানি ফন্ট, আমি খুঁজে বাই করতেছি, হঠাৎ করে ফন্টের আলোচনায় গেছি তো এই জন্য। এই তো, ওইটাই তো সেন্সিটিভ, ওই ফন্টটাকে সেন্সিটিভ ফন্ট বলে, কর্পোরেট ফন্ট, মানে বেশি সবচেয়ে বেশি পপুলার এখন, এখন আর সবচেয়ে বেশি এই ফন্টটাই ইউজ হয়। আর আর বাদ বাকি ইয়ার এই যে ফ্যান্সি,
আচ্ছা এখানে এই জিনিসগুলো দেহে এই যে ফন্টের অনেকগুলো ইয়ে আছে, ক্যাটাগরি আছে। এখানে ফ্যান্সি, এই যে হলিডের ফন্ট গুলো আছে, ঠিক আছে। এইটা নিজে একটু অ্যানালাইসিস করে, ঠিক আছে, তো সবচেয়ে বেশি ফন্ট এই যে এইটারই নামান লাগবি। এই সবগুলো নামালেই ভালো হয়, বাট এই যে লিখে লবি যে এটা আমি সেরিফ ফন্টের যে কালেকশন আমি করে নিচ্ছি, ঠিক আছে। বাড়ির কাজ তো অবশ্যই থাকবে, বাড়ির কাজ খারাপ লাগে, ওটা পারবেন না নি। অনেকে সাধনা হইরে পারে নাই। আর বিটম্যাট নাই, বিটম্যাটে ফোনে ডাউনলোড করে তাহলে ওই আইডিয়া, তাহলে ওই আইডিয়াম, আইডিয়ামও তো ওই পিসিটা আছে। আইডিয়াম এটা তো আসছিল, আমি উইন্ডোজ মেরে দিছি। সেটা বেশ সমস্যা। আইডিয়াম তাহলে দেয়া দেবো নাকি? আল্লাহ ইয়া হইকেন লাগে। গেট ইনটু পিসি এই ওয়েবসাইটে আছে, ঠিক আছে। এখানে যত প্রকার যা চাই সব সফটওয়্যারে আছে, সব প্রিমিয়ামও আছে, ইয়ে আছে, কিন্তু এগুলো সব ক্র্যাক সফটওয়্যার, ঠিক আছে। যদি কেউ কিনে নামায় তাহলে অন্য কথা। রাইতে এসে এই যে এইটা, ঠিক আছে, এই জাস্ট খালি একবার ক্লিক করার পরে এই যে সেটা আমি তো দেখা দিচ্ছি, আমার নাই এটা। হবে না, সবচেয়ে যেটা মেইন সেটা আমি বলে দেবো না যে এই জায়গায় এইটা ফলো করাই লাগবে, নইলে হবো না। না আজকে পর থেকে আর কার সমস্যা হবে না, সবাই পারবি না, ভিডিও আছে তো। আর কোনো প্রবলেম, আর কোনো কিছু কিছু শেখার আছে যে এটা আমার সমস্যা হচ্ছে, এটা বুঝতেছি না, এটা এখান থেকে পারতেছি না, বা এটা আমি কিছুই বুঝতেছি না, আমার ওই এটা জানা দরকার শুধু কম্পিউটার রিলেটেড। আর লাইট শট, আচ্ছা লাইট শট একদম সিম্পল সফটওয়্যার। লাইট শট পিসি, ওই তো ওই যে উইন্ডোজ আর ওই ইয়া কিবোর্ডে হয়, কিবোর্ডে হলে দেখা দিত। লাইট আমার কাছে লাইট শট বেস্ট কিসের লেগে, লাইট শটে মার্ক করা যায়, ততটুকুই নেওয়া যায়, এই জন্য আমি লাইট শট ইউজ করি। এই যে লাইট শট ফর পিসি, লাইট শট আমার কাছে ভালো লাগে এই কারণে যে লাইট শটে ওই জিনিস একটা নির্দিষ্ট অংশ মার্ক করা যায়, চিহ্ন দেওয়া যায়। অনেক সময় অনেক ক্লায়েন্ট আছে যেগুলো বোঝে না, আমরা করি কি জাস্ট বোঝানোর জন্য টান মেরেলে মার্ক করে দিই, চিহ্ন করে দিই, এই যে এই জিনিসটা আপনি যে জিনিস চাচ্ছেন ওই জিনিসটা আমি দিচ্ছি। ডাউনলোড হচ্ছে না নাকি? এটা রার, আর এই সফটওয়্যার দিছে কম ইয়া। হম, এই ভিডিও মানুষ দেখবেন তখন কি বলবেন, যারা খালি গাইটিয়া কত দেওয়া যায়, বেশি করা যায় না, বিরক্ত লাগে, বিশাল বড় ভিডিও হয়তো মনেও থাকে না, অনেক বড় ভিডিও হয়। সফটওয়্যার কোন সি
ও আদার্স এই যে উইন্ডার এটা লাগে এই যে কিছু কিছু সফটওয়্যার আছে উইন্ডারের আন্ডারে তো উইন্ডারে করছে সফটওয়্যার গুলো দরকার। আচ্ছা এটা হচ্ছে আইকন এরকম হয়ে গেলে কোনো কোনো আইকন যদি চেঞ্জ হয়ে যায় বা কোনো টেক্সট বা ইমেজ যদি আইকন চেঞ্জ হয়ে যায় তাহলে এই আইকন চেঞ্জ করার জন্য যে প্রপার্টিক্স থেকে চেঞ্জ ঠিক আছে যে টাইপ এই যে এইটাকে আমি এইটা বানাই ফটোকে এই যে এআই বানা দিবে আর কি। ঠিক আছে তা আমি এইটা বানাইলাম এইটা বানালাম তো হয়ে যাবে। সে আমি বানা হালাইছি ঠিক আছে আইকন চেঞ্জ হয়ে গেছে জাস্ট আমার আবার ওই জেপিজি চেঞ্জ করার লেগে না না আইকন চেঞ্জ হয়নি আমি বলি এই যে সে আমার এইটা ওই এআর আইকন হয়ে গেছে যাই হোক এআর আইকন হয়ে গেছে চেঞ্জের ক্ষেত্রে প্রপার্টিস হ্যাঁ এই যে দেখাচ্ছে এখন আইকন দেখাচ্ছে যে ইমেজ কিন্তু দেখাচ্ছে ঠিক আছে জাস্ট এটা চেঞ্জ করার জন্য এখানে চেঞ্জ যে পিকচার ফটো ওকে জাস্ট করে দিলাম হয়ে গেছে এখন ডাইরেক্ট যে ফটোতেই ভিউ হবে আর ওইটা না আর ইলিস্ট্রেটরে যা ওপেন হইতো ঠিক আছে এটা একটা ঝামেলা না বুঝলে এই যে একটা ঝালা আচ্ছা এই যে স্ক্রিনশট এই যে স্ক্রিনশটে যে এরকম করে করলাম ঠিক আছে এই যে সেভ সেভ এন্ড সাবিয়ার হচ্ছে লাইট শট এই যে আর ভিতর আচ্ছা দিস পিসি না যে ডকুমেন্টের ভিতরে চাই ডকুমেন্ট হ্যাঁ যে কোনো জায়গায় ফাইল লোকেশন চায় যেমন সেভ করার সময় ফাইল লোকেশন চায় এই যে ঠিক আছে এইটা আমার এইটার ভাল লাগে কি এই যে এই জিনিসটা ঠিক আছে এইটা আরেকটা জিনিস আছে না এটা না এটা না একটাই আছে ওই এই যে এটা ইয়েলো কালার দেখছে আমার এই টেক্সটটা বোঝানোর দরকার ক্লায়েন্টে এই যে এরকম করে দেওয়া যায় বা এটা বাদ যাবে বা এরকম বাদ যাবে ঠিক আছে একটা নির্দিষ্ট স্থানে মার্ক করে দেওয়া যায় এই জন্য আমার এইটা ভালো লাগে আরো মেলা স্ক্রিনশট আছে কিন্তু আমি এইটি ইউজ করি আর অনেক হ্যান্ডি সফটওয়্যার হ্যান্ডি সফটওয়্যার স্ক্রিন রেকর্ডার আমরা ওবিএস ইউজ করি ওবিএস দিয়ে স্ক্রিন রেকর্ড করতেছি ঠিক আছে আচ্ছা এই যে গেট যে কি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার করার আগে তোমার কম্পিউটারে যদি কোনো অ্যান্টিভাইরাস বা কোনো থাকে ওইটা আগে আনইনস্টল হওয়া লাগে ঠিক আছে কম্পিউটারে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যদি ঠিক আছে আর মাইক্রোসফটের ডিফল্ট ভাবে একটা থাকে এটা হচ্ছে এটা অনেকেরই মেলা বড় প্রবলেম অনেক আহ, উইন্ডোজ 10 এর সিকিউরিটি ওই যে র্যানসাম যে ভাইরাসটা আসছিল ওটার পরে এটা উইন্ডোজ নিজেরাই করছে আর খুব শক্তিশালী কোন জানি সিকিউরিটির মধ্যে উইন্ডোজ সিকিউরিটি এই যে রিয়েল টাইম প্রোটেকশন যাদের উইন্ডোজ 10 ঠিক আছে তারা এই যে রিয়েল টাইম প্রোটেকশন এটা অফ করে দেওয়া লাগবে আর এতে ফাইল মারা পরে বলতে আমি যা এটা হারালাম ইন্টারনেট কানেকশন বন্ধ হলাম ঠিক আছে ইন্টারনেট কানেকশন বন্ধ রাখা লাগবে তাহলে কি প্রথম কি করবো যদি কোনো অ্যান্টিভাইরাস নাই কিন্তু আমার পিসিতে রিয়েল টাইম প্রোটেকশন অন আছে এটা বন্ধ করে রাখা লাগবে ঠিক আছে এই যে ম্যানেজ রিয়েল টাইম প্রোটেকশন অফ এই যে অফ যা আছে সবগুলো অফ করে দাও নাহলে হালাবি নাহলে ফাইল ড্যামেজ করে হালাবি আচ্ছা তো আপনি ভিডিও 10 বার ব্যাগে দিয়ে দেন
আচ্ছা ওটা হচ্ছে এনিডেক্স বলে, ওটা একটা আছে এনিডেক্স আর একটা হচ্ছে টিম ভিউয়ার। আচ্ছা এনিডেক্সটা হচ্ছে এমন, আপনি বাড়িতে রয়েছেন, আপনার কম্পিউটারে কোনো সমস্যা হয়েছে, আপনি বুঝতেছেন না, আমি এখান থেকে ওইটার কাজ করে দিতে পারবো যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে। হ্যাঁ। আর যদি টিম ভিউয়ার হয়, টিম ভিউয়ারও করা যায়। আচ্ছা এই যে এনে দেন, এনে দেন, এনে দেন। এটা হচ্ছে ক্র্যাক ফাইল। ক্র্যাক ফাইল হচ্ছে মানে কোনো জিনিস না কিনে চালানো, সোজা বাংলা বিষয়। না কিনে ওই জিনিসের ইয়ে ভাবে সুবিধা পাওয়া। হ্যালো নাজু ভাই, ওই কালকে দেবো না ভাই, আমার টাকাটা ওঠে নাই বুঝছেন। প্লিজ ভাই, মানে আমার টাকাটা ওঠে নাই, আমি ওদেরকে বলে দিচ্ছি, আপনি একটুখানি বলেন, আমি ওদেরকে বলে দিচ্ছি আগে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা 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 আচ্ছা। ওই ঢাকা গেছে তো। ও ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এইটা হচ্ছে মেইন ইনস্টলের ফাইল, ঠিক আছে, আমি জাস্ট ইনস্টল দিলাম এইটা। এই যে ইনস্টল অ্যাকসেপ্ট, আমি কি করছি, ইন্টারনেট বন্ধ, রিয়েল টাইম প্রোডাকশন বন্ধ, ফিনিশড, ঠিক আছে। ছেড়ে দিলাম। এখন কি করে, এইটা কোনো একটা জায়গায় চলে এসছে, কোনো একটা জায়গায় চলে এসছে, এটা কি করে, জাস্ট এখান থেকে, জাস্ট এখান থেকে এটাকে এক্সিট, ঠিক আছে, দেখো তারপর এখান থেকে একটা ভালো করে মনে রাখবে, কোনো জায়গায় তন্ন তন্ন করে খোঁজা লাগবে, কোনো জায়গায় যেন কোনো এই আই আইডিএম এর কোনো চিহ্ন পরিমাণ না থাকে, এই যে এখানে থাকে স্ট্যাক ম্যানেজার। ট্র্যাক ম্যানেজার কোন থেকে আনে, এখান থেকে একটা চাপ দিয়া ট্যাগ ম্যানেজার, ঠিক আছে। তারপরে এই যে অ্যাপস, এখান থেকে রানিং থাকে, এটা ভালো করে দেখা লাগবে যে রানিং আছে না, এই যে হারামজাদা রয়েছে, ঠিক আছে, ইনটেক্স, ঠিক আছে, এখান থেকে খুঁজে খুঁজে দেখা লাগবে আসলে আছে নাকি কোনো জায়গায়। নাই, ঠিক আছে, এখন নাই, জাস্ট এখানে যে এটা জাস্ট কপি, ঠিক আছে, কপি দিয়ে কপি লিখছি কিন্তু উইন্ডোজ, তারপরে হচ্ছে কোন জায়গায় জানি আইডিএম এর ফাইল গেছে। আচ্ছা যদি না পাই তাহলে অত খোঁজাখুঁজির দরকার নেই, এনে যাব, এখান থেকে ফাইল লোকেশন, ঠিক আছে, জাস্ট ওই সফটওয়্যার আইকনে যাব, আইকনে যাব ফাইল লোকেশন, ফাইল লোকেশন, তারপরে আরেকটা যাবি না, যাবি না এইটাতেই, সেইটা এনে ছেড়ে দিলাম, দিছি, তারপরে রান হরবো, রান অ্যাডমিনিস্ট্রেট। না ই করে লওয়া লাগবে এগুলো, বুঝেন না, মাংনা জিনিস যাওয়া হয় আর কি, এই যে এখানে ক্র্যাক করে দেবো, ডান হয়ে গেছে। হ্যাঁ এই যে হয়ে গেছে। আপনি লাইক মানে যতদিন আপনার উইন্ডোজে কেনার চেয়ে পড়তে আছে, তাই কেনার চেয়ে পড়তে আছে, বিয়ে যে করছে না। তারপরে এখনো কাজ আছে, আর কাজ শেষ হয়নি। এই ইয়াতে যাওয়া লাগবে, গুগল এক্সটেনশনে, মানে একটা ব্রাউজারে যখন আমি ডাউনলোড দেবো, ওইটা তো ধাপ দিয়ে আসা লাগবে, ঠিক আছে, ওটা না পারলে তো আসবে না, তো ওইটা কিভাবে আসে ওইটা দেখাচ্ছে, আমার তো ইন্টারনেট কানেকশন।
হুম ওগুলো এই যে লেখা লাগবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এক্সটেনশন, ঠিক আছে, এটা লেখা লাগবে। তারপরে এখানে চাপ দেওয়া লাগবে, তারপরে এই যে লিঙ্কটা, এই লিঙ্কে চাপ দেওয়া লাগবে, তো অটোমেটিক নিয়ে যাবি এই যে এই লিঙ্কে, এখান থেকে এটা অ্যাড করে রাখবি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা হ্যাঁ, তারপরে এখানে যদি এই যে এখানে অ্যাড হয়েছে না, এই যে এইটার সাহায্যে আসবে। যেমন আমি যদি ইউটিউবে যাই, আচ্ছা এখন তো সাউন্ড উঠবে না। আচ্ছা আমার আর ফিরে যাই, আমার আর যাই ওই মানুষের সাউন্ড দিলে আমি কাটাকাটি করবো না। ধরো যে এইটাই ঠিক আছে, তো এই দেখা যাচ্ছে এখান থেকে জাস্ট এই যে কোন কোয়ালিটি তুমি ডাউনলোড করবে, ঠিক আছে। কি বানাতে হবে? ও আচ্ছা, এটা হচ্ছে এই যে এখানে যে গুগল হ্যালো যে google.com, হুম হবো না কে হবো তো, এই যে যেখানে বাংলা দিয়ে আছে তা হইলো না, তাহলে এই যেখানে তাহলে সেটিং এ দেওয়া লাগবে, সেটিং থেকে এখানেই ঝামেলা আছে, ল্যাঙ্গুয়েজেই ঝামেলা আছে, ঠিক আছে। হ্যাঁ। এই জায়গা থেকে চেঞ্জ করলি সব, আমরা তো আমার যখন ই হয় তখন সবই তো বাপেই করে দেয়। আচ্ছা এই যে যেটা দেখেন এই যে এক্সটেনশন দেখা দিছি, আর কোনো কিছু জানার থাকলে কোড কিবা আটকে ধরতেছে, কিবা বড় ফাইল মানে এইচডিএমআই থেকে যদি কোনো ভিডিও পাস হচ্ছে না নাকি? না না আমি বলতেছি কি কি সমস্যা হচ্ছে কি মানে, মানে কোনো ডিভাইস ঢুকাইছে, হ্যাঁ হ্যাঁ ও না তো, তো কিভাবে নিব, ওটা তো এইটাতে রয়েছে, আর ওটা নামায় নিতে হবে, নামায় নিয়ে ওই হার্ড ড্রাইভে নিয়ে তারপরে পেলে প্লে করবে। আচ্ছা দেখি ওই ইয়া ওই পিসিটা লাগাও দেখি কি হয়েছে, ও না কে ক্লাস শিখছি। আচ্ছা তাহলে আমি কাটিয়ে দিলাম। তাহলে আর কোনো কিছু ইয়ে আছে নাকি, কোনো কিছু প্রশ্ন বা কোনো কিছু ওই গেছে ক্লাসের, কোনো কে কি অনেকেই তো হারেই নেই, আর যত তাড়াতাড়ি সম্ভব ফটোশপের আগে, ফটোশপে কিন্তু প্র্যাকটিস আমার তোমার যে টার্গেট, জাস্ট আমি একটা সিম্পল আইডিয়া দিলাম, কাজ করতে করতে হয়তো আরো আইডিয়া আসবে নি, কিন্তু ওই বন্ধ করে দিলাম, বাইরে যাও বাইরে যাও, কি হয়েছে?